হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইএলকে স্ট্যাক ট্রেনিং সিরিজ। আজকে আমরা কথা বলবো এলাস্টিক ডেটা স্টোরিং, ইন্ডেক্স, শার্ট এবং রেপ্লিকা নিয়ে। এলাস্টিক সার্চ সিম্পল কিন্তু পাওয়ারফুল প্রিন্সিপালে কাজ করে। এলাস্টিক সার্চের যত ডেটা আছে সব কিছুই জেসন ডকুমেন্টে স্টোর করে। যদি আপনাদের জেসন ডকুমেন্ট নিয়ে টিউটোরিয়াল চান তাহলে প্লিজ কমেন্ট আউট বিলো। সো মুভিং অন, জেসনের জন্য আপনারা বেশ কিছু ফ্লেক্সিবিলিটি পেয়ে থাকবেন, লাইক ডিফারেন্ট ডকুমেন্টের জন্য ডিফারেন্ট ফিল্ড ইউজ করতে পারবেন। ইন্ডেক্স হচ্ছে কালেকশন অফ ডকুমেন্ট। যেসব ডকুমেন্টগুলোর সিমিলার ক্যারেক্টারিস্টিক্স থাকে আর সেম ডেটা ক্যাটাগরিতে থাকে তারা হচ্ছে সবগুলো একটা ইন্ডেক্সের আন্ডারে থাকে। লাইক আপনার একটা ইন্ডেক্স হতে পারে, সেই ইন্ডেক্সের আন্ডারে মাল্টিপল ডকুমেন্টস থাকতে পারে, প্রত্যেকটা ডকুমেন্টের ক্যারেক্টারিস্টিক্স সেম হবে। সো এরকম আপনার মাল্টিপল ইন্ডেক্সেস থাকতে পারে। এই মাল্টিপল ইন্ডেক্সেসকে ইন্ডিসিস বলা হয়। ওকে, আপনার ইন্ডেক্সকে একটা ডেটাবেস হিসেবে কনসিডার করতে পারেন, ট্রেডিশনাল রিলেশনাল ডেটাবেস হিসেবে। ওকে, ইন্ডেক্স এফিশিয়েন্টলি ডেটা সার্চ এবং অ্যানালাইসিসের জন্য ইউজ করা হয়। একটা সিঙ্গেল এলাস্টিক সার্চের নোডের মধ্যে মাল্টিপল ইন্ডেক্স থাকতে পারে। এখন আমরা কথা বলবো এলাস্টিক সার্চ কিভাবে ডেটা হ্যান্ডেল করে। মাল্টিপল ইন্ডেক্সকে একসাথে ইন্ডিসিস বলা হয়। এলাস্টিসার্চ ইন্ডিসিসকে স্মলার ইউনিটে ভাগ করে, এটাকে শার্ট বলে। শার্ট হচ্ছে ডেটার সাবসেট। শার্ট ক্রিয়েট করার মাধ্যমে এলাস্টিক সার্চ ওয়ার্কলোড মাল্টিপল নোটের মাধ্যমে ডিস্ট্রিবিউট এবং প্যারালেলাইজ করে। অ্যাডিশনালি রিডান্ডেন্সি এবং ফল্ট টলারেন্সের জন্য আপনাকে এসব শার্টের রেপ্লিকা ক্রিয়েট করতে দিবে। লাইক আপনার হচ্ছে একটা ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্সকে এলাস্টিক সার্চ মাল্টিপল সেকশনে ভাগ করবে, ওই প্রত্যেকটা সেকশনকে একটা একটা করে শার্ট বলবে। এই একটা শার্টকে আপনি আবার চাইলে রেপ্লিকা ক্রিয়েট করতে পারবেন, মাল্টিপল রেপ্লিকা হতে পারে। রেপ্লিকা এনশিওর করে যদি এটা একটা নোট ডাউন হয় তাহলে এটা অন্য নোট থেকে যাতে আপনি পেতে পারেন। তাহলে একটা নোট যখন ডাউন হবে তখন অন্য একটা নোট এটা টেক ওভার করতে পারবে। সো এইটার মাধ্যমে হাই অ্যাভেলেবিলিটি প্রভিশনড হয়। এলাস্টিক সার্চে কোনো ডকুমেন্ট অ্যাড করা ও আপডেট করাকে ইন্ডেক্সিং বলে। যখন কোনো ইন্ডেক্স এলাস্টিক সার্চে স্টোর করা হয় তখন ওইটা এমনভাবে স্টোর করে যাতে ওইটা ফিউচারে সার্চেবল হয়। ইন আদার হ্যান্ডস, ম্যাপিং হচ্ছে ডেটা স্ট্রাকচার কি হবে ওইটা ডিফাইন করে। ইচ ফিল্ডের ডেটা টাইপ কীরকম হবে ওইটা এলাস্টিক সার্চে ডিফাইন করে দেওয়া যায়, যাতে এলাস্টিক সার্চ বোঝে ডেটা কিভাবে ইন্ডেক্স করবে এবং সার্চ করবে। প্রপার ম্যাপিং হচ্ছে ভেরি ভেরি ক্রুশিয়াল এফেক্টিভ সার্চ এবং অ্যানালাইসিসের জন্য। অলসো প্রপারলি ম্যাপ করলে এলাস্টিক সার্চ যেটা প্রপারলি ইন্টারপ্রিট করতে পারে এবং প্রসেস করতে পারে। যখন আমরা হ্যান্ডস অন ল্যাব করব তখন ম্যাপ, রেপ্লিকা, ইন্ডেক্স, শার্ট এবং শার্টের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। সো আজকের জন্য এই পর্যন্তই। সি ইউ গাইজ অন দ্য নেক্সট ভিডিও।